তো সবাই দেখতেই পাচ্ছ আমার বেটু কীরকম রান্না রুমে বসে আছে। আমি রান্না করছিলাম, তো মাছ ভেজে রেখেছি, মাছ আমার পুরো ভাজা হয়নি। তো বেটুকে সামনে নিয়ে আমি, সবাই জানো নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো যে আমি রান্না করবার সময় বেটু আমার সাথেই থাকে। তো রান্না কি যে কোনো কাজ করি বেটুকে আমি সাথে নিয়েই কাজ করি, কারণ ওকে ঘরের মধ্যে রাখি না, কারণ একা একা থাকে। তো একটু বেশি মানে সব কাটাকাটি করে, তাই ওকে ঘরের মধ্যে ছেড়ে দিই না। আর মামনিকেও পড়াশোনা একটু ইয়ে করে, বই তই কলম নিয়ে নেই, কলমগুলো কেটে দিই, তাই ওকে রাখি না। তো আমার সামান আনা আছে দেখছো, আমি এখনও সামানগুলো ঠিক করে রাখিনি, পরে রাখবো। তো ভাবলাম যে আগে বাকি ঘরের কাজগুলো করি। তো দেখছো আমার ব্যাগের মধ্যে সব কিছু রাখা আছে। আর বেটু এই যে ঘরের অবস্থা দেখো কি করেছে, চারদিকে মুড়ি ছড়ানো আছে আমার, তো একটু পরে গুছাবো। তো আমি ভাবলাম যে বেটুকে নিয়ে আগে রান্নাটা সারি। তো রান্না করছিলাম আমি মাঝখানে, তো আমার ফোন, আমি ভাবলাম যে ভিডিওটাও বানাই একবারে যখন বসেছি। তো বেটুকে ওই দেখছো বেটু কীরকম হাতের উপরে বসে আছে। আর মামনি ওই যে মুড়ি নিয়ে বসেছে, পড়া ছেড়ে এসে মুড়ি খাচ্ছিল, কারণ ওর খিদে পেয়েছে। তো ও মুড়ি খেতে খেতে গল্প করছিল বেটুর সাথে। তো ওর মাঝে মাঝে বেটুর সাথে ঝগড়া করে। তো ওকে বোঝাচ্ছিলাম আমি যে আগে তুমি পড়া না শেষ করে এসে মুড়ি খাচ্ছ। তো ও বলছে না, আগে আমি মুড়ি খাই, আমার খিদে পাচ্ছে। তো মুখ দেখছো, মুখ এরকম গম্ভীর করে বসে আছে, কারণ ওর রাগ হচ্ছিল বলার পর থেকে। তো ওর দিকে বেটুও তাকাচ্ছে, দেখবে এই যে দেখতেই পাচ্ছ বেটু কীরকমভাবে বেটু একটু একটু তাকাচ্ছে। তো বেটু ওই দেখো ওকে তাকাচ্ছে। মামনিকে বলছিলাম যে খাওয়া হয়ে গেলে তুমি তাড়াতাড়ি পড়তে বসো। আর বেটু ওই যে পায়ের উপরে বসে আছে আমার কাছে, ওই যে দেখছো সবাই। তো ওই বেটু ও নিজের কাজে ব্যস্ত আছে, বেটু সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। দেখছো আমাদের ঘরে কীরকম, এই যে বেটু কি করছিস, বেটু আমার সোনা, ওই দেখো ও তাকাচ্ছে সুন্দর। ও ওই রকমই বসে থাকে, মানে কি বলবো, ও যদি আমার সাথে থাকে তো ওর ভালো লাগে, কারণ আমার একা একা ওকে ছাড়ি না। আর বাকি তিনজনা ঘরের মধ্যে আছে, তো ওদেরকে ঘরের মধ্যে রেখে এসেছি আমি, ওরা বসে আছে। তো চলো ঘরে চলো, ঢোলুর কী করছে দেখি আমার ঢোলুগুলো। তো এই যে ঢোলু, এই দেখতে পাচ্ছ আমাদের ঢোলু, ওই দেখো ঢোলু কি করছিস না, এই দেখো কি সুন্দর হাই পারবে, বাহ। ও সবাই দেখলে আমাদের ঢোলুকে কি সুন্দর হাই পারলো, বাহ। ও ঘুমাচ্ছিল, তো আমাকে দেখবার পর ও উঠে এসেছে, ওই যে। তো ওই দেখো আমাদের ঢোলু কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম যে ওর শরীর খারাপ ছিল। তো এই দেখো এখন ওর শরীর ঠিক হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা হয় না। তো ভালো লাগছে, ওই জন্য ও মানে সব সময় ঘরের মধ্যে ঘুরে। আর আমি যখনই নিচের মধ্যে বসবো ও ঠিক কলের মধ্যে চলে আসে। তো ওই দেখছো কি সুন্দর ঘুরে ঘুরে। আর আমার ঘরের অবস্থা দেখছো, আমি মানে আমার ঘরে বেশি পরিষ্কার থাকে না, সত্যি কথা কি, আমি সকালবেলায় যখন সব কাজ করবার পর পরিষ্কার করি। আর এই যে দেখছো আমার টাকলু বিছানায় ঘোরাঘুরি করছে কীরকম। তো ওরা ঘরের মধ্যে এমনি কিছু ময়লা করবে না, ওদের একটা অভ্যাস হয়ে গেছে সবাই বাইরে গিয়ে ময়লা করে। আর টাকলুকে দেখছো কীরকম ঘুরছে আর তাকাচ্ছে কীরকম। কী রে টাকলু বেটা, বেটা টাকলু কি করছিস, এই দেখো কি সুন্দর তাকাচ্ছে বেটা, বেটা টাকলু। তো চলো এবার বেটুকে নিয়ে আবার রান্নাঘরে যাই, কারণ আমার রান্না চাপানো আছে। তো রান্নাটা আগে সারি, রান্না সারতে সারতে আমি চারদিকে ঘুরছিলাম, ঢোলুর কাছে একবার, বেটু টাকলুর কাছে একবার, সবার কাছে গিয়ে গিয়ে এই দেখো আমার মেজো ছেলেটা চকলেট এনে দিয়েছে আমাকে আর বেটুকে। তো সবাইকেই দিয়েছে, বাবু মানে মামনিকেও দিয়েছে, সবাইকে দিয়েছে। আজকে কি হয়েছে হঠাৎ করে ও চকলেট দিয়েছে। তো ঠিকই আছে, খাবারের সাথে স্বাদ, চকলেট এমনিতে বেটুর পছন্দ, খুব পছন্দ। আর ওই দেখো মামনি মাঝখানে ওর কাছ থেকে হাত থেকে কেড়ে নিয়েছে, এই দেখো। তো বেটু আর আমি ভাগ করে খাচ্ছিলাম, তো বেটু আমাকে দিচ্ছিল না। তো বেটু, আমি বলছিলাম দে বেটু একটু দে, তো বেটু রাগ হয়ে যাচ্ছিলো, দেখছো মুখ কীরকম ঘুরিয়ে নিল আমাকে। এই হচ্ছে আমার ছেলে, এই দেখো খাবারের সাথে কোনো ইয়ে নয়, মানে কোনো ভাগ নাই এরকম বেটু, আমার বেটু। এই হচ্ছে আমার ছেলে, এই দেখো আবার মাথাও নাড়ে, একটু একটু খাচ্ছে। তো সবে একটু একটু ওকে শেখাচ্ছি খাবার, মানে ও নিজে খেতে জানে না, তো ওকে চামচ দিয়ে খাইয়ে দিতে হয়। আর তার পাশে ওই যে মামুনিও খাচ্ছে। তো মামুনির মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি খাওয়ার পর ওই যে চকলেট নিয়ে বসে গেছে, দেখছোই সবাই ওর কাণ্ড। আর বেটুও চকলেট খাচ্ছে।
আর ওই যে ঢলুর ছেলেটা এসেছে, তো ওকে মামুনি দিচ্ছিল। মামুনির ওই একটা স্বভাব যে ও কিছুটা খাবে, কিছুটা ওদেরকে সবাইকে দিয়ে তারপর নিজে খায়, এরকম করে ও, মানে নিজে না খায় আগে ওদেরকে দিবে। তো বেটু খাচ্ছে, সবাই দেখছো বেটু। আর তোমাদেরকে একটা কথা বলছিলাম, তো দেখো আমাদের ভিডিও তোমরা যারা যারা দেখো, আর যারা নতুন তারা অবশ্যই যদি ভালো লাগে আমাদের ভিডিও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে নতুন নতুন আমাদের প্রতিদিন আমরা ভিডিও দিই, তো তাহলে তোমাদের কাছে আগে চলে আসবে। তো ওই জন্য বললাম। আর বেটু চকলেট খাওয়া দেখছো, তো বেটু চকলেট খাচ্ছেই, এখনো খাওয়া হয়নি। তো তোমরা তো বেটুর এখনো খাওয়া হয়নি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ও কি করছে। তো পুরো ভিডিওটা না দেখলে ওর কাণ্ডগুলো বুঝতে পারবে না, সে কী করতে থাকে সারাদিন। আর সারাদিন এটা মানে পুরোটা দেওয়া সম্ভব হয় না, মানে সময় হয় না। তো সন্ধ্যার সময়, এই যে সন্ধ্যার সময় যে আমি ভিডিও বানাচ্ছি, ওর কাণ্ড দেখছো কীরকম চকলেট খাচ্ছে। আর ও এমন একটা অভ্যাস, আমি যা খাবো ওকে একটু একটু দিতে হবে, আর যদি না দেওয়া হয় তাহলে ওর মাঝখানে রাগ হয়ে যায়। তো তাই ওকে আগে আমি দিই, তারপর আমি খাই। যদি ভাত খাই ওকে একটু হলেও দিতে হবে, মানে ভাত যদি না খাই তো ওকে দুধ গরম করে আগে খাওয়াতে হবে, তারপর আমি খেতে পাবো। আর যদি ওকে না দিই আমি খাই, তাহলে ওর বিরাট রাগ, মানে এত রাগ হয়ে যায়, রাগ করে মাথা ফুলিয়ে রাখে, তো কিছুতেই খেতে চায় না। তাই ওকে আমি আগে দিই। তো বেটুর চকলেট খাওয়া সবাই দেখলে, ওই দেখো চকলেট কীরকম খাচ্ছে। তো তোমাদের কীরকম লাগলো আমাদের ভিডিও? যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে থাকো প্রতিদিন। তো ভিডিওটা বেশি দূরে নিয়ে যাচ্ছি না, ঠিক আছে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আর কালকে আবার নতুন ভিডিও আসবে। তো বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমাদের ভিডিও শেষ করলাম। বাই।